আসসালামু আলাইকুম। নিশ্চয়ই আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর সবাই সবসময় ভালো থাকেন। সবার জন্য দোয়া রইল ইনশাআল্লাহ। তো আজকে কিন্তু পহেলা রমজান। তো সবার জন্য দোয়া রইল আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সবাই ভালো থাকেন। তো আজকে বাড়ির পাশে মানে গাড়ি দিয়া যেহেতু সবজি আনে তো গাড়ি আসছিল। তো এখান থেকে কিছুটা বাড়াইয়া আদা রসুন নিছিলাম। আর যেহেতু আদা রসুন সবসময় খাওয়া হয় এই কারণে আরকি। তো এগুলা কাইটা নিছিলাম ব্লেন্ডার করার জন্য। আর এটা কিন্তু পরের দিন সকালবেলার। তো যেহেতু আসলে এখন রমজান মাস, তো এগুলা কিন্তু রমজানের আগের ভিডিও অনেকগুলা ভিডিও করে রাখছি। আর যেহেতু আমরা রমজান মাসে একটু আমল করব বা ইবাদত করি আল্লাহর, একটু বেশি, বেশি করার চেষ্টা করি আরকি। সেহেতু কিছু ভিডিও আমি অগ্রিম করে রাখছি যেহেতু মানে যাতে রমজানে আপলোড দিতে পারি। আহ আসলে যাই করি সবশেষে কিন্তু আমাদের আল্লাহর কাছে ফিরতে হবে। ওই চিন্তা মাথায় রেখে দুনিয়া করতে হয়। আর যেহেতু ফেসবুকে একটু কাজ করি আসলে ভিডিও না করলে বা আপলোড না দিলে একদমই না। অনেক কষ্ট করে ফেজ এতটুকু আনছি, না হইলে কিন্তু আসলে একদমই ডাউন হয়ে যাইব। তো এই কারণে আরকি। তো সকালবেলা কিন্তু এই তো টমেটো দিয়ে আলু ভাজি করছিলাম, সাথে রুটি বানাইছিলাম। তো এই তো ছেলেরা নাস্তা খাওয়াইছি। যেহেতু স্কুলে যায়, আর স্কুলে গেলে কিন্তু একটু টেনশন বেশি থাকে। স্কুল না থাকলে কিন্তু আমার ছেলেমেয়ের খাওয়ার এত তাড়া থাকে না। ওরা ১০টা ১১টা বাজে গিয়ে খায়। তো এই তো আমার এক কাকির কাছ থেকে একদম সিম নিলাম, নিরামিষ রান্না করার জন্য। তো আসলে শীতের সবজির মধ্যে সবচেয়ে প্রিয় সবজি হচ্ছে আমার সিম। তবে এই সিমেই আমার যত সমস্যা। এই সিম তরকারি খাইয়ে কিন্তু আমার অ্যালার্জির সমস্যার অনেকটা বাড়ছে। আর এখানে আরলের ডাল দেখলাম। মানে খুব সুন্দর করে রৌদ্র দিছে, এগুলা হাত দিলাম আর খুব ভালো লাগলো। তো দেখেন আমি আবার দুষ্টামি করতেছিলাম যে রমজান মাসে বেগুন কিনা লাগবো না। তাদের বড় একটা কালো বেগুন গাছে বেগুন দিলা রইছে। তো সিম আইনা কিন্তু তো কাটতে বসছি। তো এখানে সব মিক্স সবজি একসাথে করে একটা একটা সবজি রান্না করবো। তবে আমার কাছে সবজি-টবজি খাইতে খুব ভালো লাগে। তো এখানে লাউ, তবে কালো বেগুনটা পরে আর দেই নাই। লাউ, সিম, আলু, টমেটো দিয়েই রান্না করা হইছে। তো ১ম এ সবজিগুলা কাইটা নিতাছি। তো আসলে ১ মাস যদি আমার একবার ইচ্ছে হইছিল যে আমি ১ মাস ভিডিও আপলোড করব না। তবে দেখলাম যে ১ মাস যদি ভিডিও আপলোড না করি, একদমই শূন্য জিরো হয়ে যাইবগা ফেজের অবস্থা। যেহেতু আসলে ২ টা বছর ধরে অনেকটা কষ্ট করতাছি। তো এই কারণে সবকিছু মেইনটেইন কইরাই আসলে চালাইতে হইব রমজান মাস। তো এই কারণেই কিছু ভিডিও আগে কইরা রাখছি। মানে করা থাকে আমাদের যারা আমরা কনটেন্ট ক্রিয়েটর করি। সবাই জানেন যে সবার ভিডিও কিন্তু অগ্রিম করা থাকে। তো আমরা কিন্তু প্রতিদিনের ভিডিওটা প্রতিদিন ছাড়তে পারি না। তো এই দেখেন সবকিছু কাইটা-কুইটা বসাই দিছি। সবজি রান্না করবো আরকি। তো ১ম এ সবজিগুলা দিয়ে একটু ভাপ দিয়ে তারপরে কিন্তু কয়েকটা কাঁচামরিচ, সাথে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ দিয়া দিছিলাম। আর এখন টমেটোটা দিয়া দিলাম। তো টমেটোটা দিয়ে কিন্তু একটু ঢাকনা দা ঢাইকা নিলে একদমই ক্ষয়ে যায়। তো এখন কিন্তু একটু ভালো কইরা বাইঙ্গা নিব। তো সত্যি বলতে যেহেতু রমজান মাস আসতেছে অনেক কাজ করা হইছে। কাজ বলতে আমাদের ওরা কিন্তু আমি শুধু আমি না, আমি আমার এলাকায় দেখি। আমার মনে হয় যে পুরা বাংলাদেশের মানুষই আমরা রমজানের আগে কিন্তু আমাদের ঘরের সবকিছু আমরা একদম ধুই। একদম একদম পরিষ্কার-পরিচ্ছন্ন করি। তো আসলে এগুলা করতে গিয়ে একদমই অসুস্থ হয়ে গেছি। যেহেতু দোয়া-দায়ি করছে অনেক বেশি, পানি হাতানো হইছে। এ কারণে কিন্তু অনেকটা জ্বর, ঠান্ডা শরীলে। এখন চাইলেও কিন্তু ভিডিও করতে পারব না। মানে শরীর ভালো লাগে না। তো এই কারণে কিছু ভিডিও আগে করা থাকে আরকি। আর যেহেতু ফেসবুকে কাজ করি, একটা কাজের মতোই। একসময় শখ করে করলে কিন্তু এখন কাজ করি। তাই ভিডিও সবসময় আপলোড করা লাগে। তো ধন্যবাদ সবাইকে।